চাঁদপুর শহরের বড় স্টেশন মাঝঘাট। বিকেলের দিকে যেন এক উৎসবের আমেজ। ট্রলার থেকে ঝলমলে রূপালী ইলিশ নামানো হচ্ছে ব্যস্ত হাতে। মানুষের ভিড়ে বোঝা যাচ্ছে সাগরের ইলিশ এসে পৌঁছেছে ঘাটে। হাতিয়া থেকে বরফে সংরক্ষিত প্রায় 400 মণ ইলিশ এসেছে একসঙ্গে 3টি বড় ট্রলারে। মন প্রতি বিক্রি হচ্ছে 38 থেকে 40 হাজার টাকায়, যা স্থানীয় নদীর ইলিশের চেয়ে অনেকটা কম। ফলে ক্রেতাদের মুখে স্বস্তির হাসি। তবে এই স্বস্তি পদ্মা মেঘনার ইলিশের বাজারে পৌঁছায়নি। নদীতে মাছের সরবরাহ কম থাকায় কেজি প্রতি দাম এখনো 2500 থেকে 2600 টাকাতেই অপরিবর্তিত রয়েছে। স্থানীয় আড়তদারদের ভাষায় পদ্মা মেঘনার ইলিশের স্বাদ অতুলনীয়, আর কম পাওয়া যায় বলেই এর দাম সবচেয়ে বেশি থাকে। জেলেরা বলছেন দামের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। জেলে থেকে আড়তদার, সেখান থেকে পাইকার, পরিবহন কমিশন, একাধিক হাত বদলের পরই বাড়ে দাম। এমনকি দিনের পর দিন নদীতে ঘুরেও তেলের খরচ ওঠানোর মতো মাছ অনেক সময় পাওয়া যায় না। ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তাদের মতে ইলিশ প্রাকৃতিকভাবে ধরা হয়, উৎপাদনে খরচ নেই। তাহলে এত বেশি দাম রাখার কারণ একটাই, সিন্ডিকেটের প্রভাব। বড় আকারে মাছ বাজারে ওঠার পরও দাম না কমা সাধারণ মানুষের মনে সন্দেহ জাগাচ্ছে। এদিকে জেলা প্রশাসক মহসিন উদ্দিন জানান, ইলিশের মূল্য নির্ধারণে মৎস্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত আসবে বলে আশা করেছেন তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, কোনো নির্দিষ্ট সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।